মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন হয় এবং পরবর্তীতে ষষ্ঠী এবং বুধনের মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন নানা আচার অনুষ্ঠান। সপ্তমী, অষ্টমী এবং আজকের যে নবমী দিনে সেই পূজা অর্চনা সমাপ্ত হয়। সকল কিছুর শেষ হলে পরে যে পারিবারিক এক মিলন মেলায় পরিণত হয়। ভক্তরা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে তারা স্মরণ করেন এবং আশীর্বাদ নেন এবং পরবর্তীতে আগামীকাল দেবীর যে দর্পণ বিসর্জন, সেই দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আবার কৈলাসে ফিরে যাবেন। তিনি হাতিতে এসেছিলেন এবং এই দোলনায় চড়ে যাবেন, যে কারণে এবার এই শস্য ফসল ভালো হবে বলে মনে করছেন সকলেই। পূজার শুরুটা হয় মহালয়ার আগমনী বার্তার মাধ্যমে। দেবী কৈলাস থেকে তার পিতৃলয় মর্তে চলে আসেন। 6 মাস দেবতা নির্জিত থাকে আর 6 মাস জীবিত থাকে, এর জন্যই বুধন করা হয়। বুধন করিয়া মাকে আমরা আহ্বান করিয়া মন্দিরে আমরা প্রবেশ করেছি। আগে বেলতলায় পূজা করেছি। নেত্রকোনা জেলা বরাবরই একটু ব্যতিক্রম, কারণ এখানকার মানুষ সংস্কৃতি মনা, সঙ্গীত প্রিয়, ধর্মপ্রাণ, এবং আমি দেখেছি যে তাদের হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে। আর আমরা সে কারণে আমাদের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু করে একদম নিম্ন পর্যন্ত আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। উৎসব মুখর পরিবেশে এই দুর্গাপূজা সমাপ্ত করার জন্য পাশাপাশি প্রশাসন থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ এবং তারা আসছেন বিভিন্ন মন্দিরে ফল দিয়ে দেবী দুর্গাকে দর্শন করছেন। আগামীকালকে তাদের সেই আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।